ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এমপি বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য ইমামদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে। বুধবার 5 জুন দুপুরে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় ইমাম সম্মেলন 2024 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী 4 আসনের সংসদ সদস্য ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের গভর্নর মোহাম্মদ আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্ম সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের গভর্নর শায়েখ আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশবন্দি, সরকারি মাদ্রাসা ই আলিয়ার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ বশিরুল আলম। এছাড়াও অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও প্রকল্প পরিচালক বৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব, অনুষ্ঠানের জেলা পর্যায়ে 192 জন, বিভাগীয় পর্যায়ে 24 জন এবং জাতীয় পর্যায়ে 3 জন শ্রেষ্ঠ ইমাম এবং 62 জন খামার প্রতিষ্ঠাকারী ইমামকে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। সবশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আল্লাহ যদি দেশের অবস্থা ভালো করে, দুর্যোগ সবকিছু কেটে যায় এবং অর্থনীতির চাকা যদি সোনা ঠিক থাকে, এক সময় না এক সময় দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আপনাদের জন্য চিন্তা করে আগ্রহ করেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার ইমানি শক্তি অত্যন্ত মজবুত, ওনার ইমানি শক্তি অত্যন্ত মজবুত। ওই জন্য উনি কারো কাছে নত হন না বা কারো কাছে পরাস্ত স্বীকার করেন না। এই নেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী।